গুরুরা তাদের এখানে তাদের কাছ থেকেই আমাদের জীবনের সূচনা। আজকে আমরা যেখানে যে অবস্থায় আছি তার সূচনার জায়গা হচ্ছে আমাদের এই ভূমি ব্রাঞ্চ স্কুল। তারা আমাদেরকে আদর যত্ন করে এই জায়গায় নালিশ করেছেন, তার জন্য আজকে আমরা যেটুকু যেমন হতে পেরেছি সেটা তাদেরই আশীর্বাদে। গুরু বন্দনা করে আমরা আজকে অনুষ্ঠানের সূচনা করতে চাইছি। আমরা মাঙ্গলিক দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আমরা ভালোর সঙ্গে সঙ্গে একটু দুঃখ, একটু পথ চলতে চলতে যে বন্ধুদের, যে সহপাঠীদের আজকে আমরা পাচ্ছি না সঙ্গে, যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই অন্য লোকে, তাদেরকেও আমরা একটু স্মরণ করে নিই। আজকে আমরা 1 মিনিট নীরবতা পালন করব তাদের নাম নিয়ে, যারা আমাদের সঙ্গে পথ চলা শুরু করেছিল কিন্তু আমাদেরকে আগেই ছেড়ে তারা অন্য লোকে পালিয়ে গিয়েছে। শুরু হলো। ধন্যবাদ। আমাদের সভার আজকে প্রধান অতিথি সুপ্রিয় বাবু, আমাদের হেডমাস্টার মশাই, তিনি তার আশীর্বাদ বাণী দেবেন। তারপরে আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানে এগিয়ে যাব। আশীর্বাদ বাণী আমাদের মাস্টার মশাইয়ের কাছ থেকে। নমস্কার সকলকে। হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে 1991 সালে পাশ করে যাওয়া মাধ্যমিক ছাত্র এবং 1993 সালে পাশ করে যাওয়া উচ্চ মাধ্যমিক ছাত্রেরা আজকে এখানে মিলিত হয়েছে এবং দুদিনব্যাপী একটি সুন্দর পুনর্মিলন উৎসব আয়োজন করেছে।
আমি প্রথমেই হুগলি ব্রাঞ্চ স্কুলের তরফে এই উদ্যোক্তাদের, সদস্যদের এবং তাদের বাড়ির পরিবার পরিজনদের সকলকে অভিনন্দন জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আপনাদের সকলকেই জানাই যে আপনারা আপনাদের এত কাজের মধ্যেও পুনর্মিলন উৎসবের জন্য বেছে নিয়েছেন এই বিদ্যালয় প্রাঙ্গণকে এবং বিদ্যালয়ের প্রতি আপনাদের যে টান, যে মায়া, যে প্যাশন রয়েছে সেটা গত 1 বছর ধরে আপনারা ধীরে ধীরে প্রকাশ করেছেন এবং গত কয়েকদিনে তার চূড়ান্ত রূপ আমরা সকলে প্রত্যক্ষ করছি। আমি ভাবতে খুব গর্ববোধ করছি যে আজকের এই অনুষ্ঠানটা শুরু হলো একদম ভারতের সনাতন ঐতিহ্য মেনে গুরু বন্দনা দিয়ে। সত্যি তো এই বিদ্যালয়ে ইট কাঠ পাথরটাই তো শেষ কথা নয়, এখানে তো ছাত্র আর শিক্ষকের সম্পর্কটাই আসল। আপনারা ঠিক সেই কাজটাই করলেন। আমারও খুব ভালো লাগলো, ভাবতে গর্ববোধ হলো যে আমি এরকম একটা মহান পেশার সঙ্গে যুক্ত আছি আর আপনারা এরকম একটা মহান বিদ্যালয়ের ছাত্ররূপে যথাযোগ্য মর্যাদা সহকারে এই বিদ্যালয়কে সম্মান প্রদর্শন করছেন। আজ থেকে প্রায় 12 মাস আগে জানুয়ারি মাসের গোড়ার দিকে দুজন ভদ্রলোক এসে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ে। তারা বলছিলেন যে তারা একটা প্রোগ্রাম করতে চান এই বছরের শেষ দিকে, একদম ডিসেম্বর মাসের শেষে। আমার শুনে একটু কেমন লাগছিল, এত আগে প্রস্তুতি। আমার সত্যি করেই আমি ভাবতে পারছিলাম না এত আগে কেউ মাঠ বা স্কুল ব্যবহারের অনুমতি চাইতে আসে না। কিন্তু আমার মনে হয়েছিল যে এনাদের হয়তো অনেক সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। তার মধ্যে জয়ন্ত বাবু আছেন, আর একজন আছেন, আমি নামটা একটু ভুলে যাচ্ছি, শিবতলায় থাকেন। আপনি ছিলেন। তা আমার একটু অবাক লেগেছিল যে প্রোগ্রাম হবে ডিসেম্বরের শেষে আর জানুয়ারি মাসে ওনারা অনুমতি চাইতে আসছেন। আমি অনুমতি দিয়েছিলাম, তারপরে দেখলাম ধীরে 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 ওনারা কিভাবে কাজটাকে গুছোলেন। 2-4 জন নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং যেভাবেই হোক তারা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেটার চূড়ান্ত রূপ কিন্তু আমি এই কয়েকটা দিনে লক্ষ্য করলাম। এই বিদ্যালয় প্রাঙ্গণটা স্কুল কর্তৃপক্ষ কিছুটা পরিষ্কার করছিল ঠিকই, কিন্তু এই যে ঝকঝকে তত্ত্বকে ভাবটা করে দিয়েছে এটা আমাদের এই ছাত্ররাই করে দিয়েছে। সেখানে হয়তো স্কুলেরও অবদান আছে, কিন্তু এনাদের অবদানটা কম নয়, বরং একটু বেশি। আমি মনে মনে একটা আশা পোষণ করছিলাম যে আমি হয়তো উদ্যোক্তাদের বলবো যে অনুষ্ঠানের দিনে অন্ততপক্ষে আপনারা শরৎচন্দ্রের মূর্তিতে একটু মাল্যদান করবেন, কারণ তিনি আমাদের আইকনিক ফিগার। বলতে হয়নি, কেমন করে যেন মনের তরঙ্গে মিলে গেছে। ওনারা দেখি আজকে শরৎচন্দ্রের মূর্তিতে 2টি মূর্তি আছে আর পিসি রায়ের মূর্তিতে মাল্যদান করে রেখেছেন। আমার এত ভালো লাগলো যে আমার স্কুলের ছাত্ররা ভাবতে গৌরব হয়, আমার মুখে বলতে হয়নি, তারা ঠিক বুঝেছে যে কি করা উচিত। এখানে মূর্তি রয়েছে, একটা প্রোগ্রাম হবে, বিদ্যালয়ের যিনি সেরা ছাত্র, যাকে নির্ভর করে হুগলি ব্রাঞ্চ স্কুল বেঁচে আছে, যার লেখা উপন্যাস দত্তায় এই হুগলি ব্রাঞ্চ স্কুলের কথা লেখা আছে, তিনি নীরবে ওখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন। তাকে শ্রদ্ধা জানিয়ে যে আপনারা প্রোগ্রামটা শুরু করেছেন আমার খুব ভালো লেগেছে। পিসি রায়ের মূর্তিও রয়েছে। এনারা আমাদের ছাত্র নয়, কিন্তু এনারা সারা বিশ্বের ছাত্রকে তৈরি করেছে, তাই পিসি রায়ের মূর্তি আমাদের বিদ্যালয়ে স্থাপন হয়েছে। ওখানে বিদ্যাসাগরের মূর্তি আছে, এখানে রামমোহনের মূর্তি আছে। এনারাও আসলে জগৎ শিক্ষক, বিশ্বগুরু। এই যে বন্দনা করলেন বিশ্বগুরু, অ্যাকচুয়ালি ওনাদেরই বন্দনা করা হলো। আমরা যখন এই মূর্তিগুলো স্থাপন করেছিলাম আমাদের উদ্দেশ্যটা কিন্তু একটু অন্যরকম ছিল। শুধু এই লোক দেখানো ব্যাপার না, এখানে যে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন হয়েছে
যখন নাকি বিদ্যাসাগরের জন্মের 200 বৎসর পূর্তি হয়েছে, অর্থাৎ 2020 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর এই বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন হয়েছে। ঠিক 200 বৎসর পূর্ণ হয়েছে যখন, একটা গ্রেট অকেশন আমরা ওটাকে ধরেছিলাম। তখন কিন্তু করোনা চলছে, করোনার প্রকোপ কিন্তু তখন রয়েছে। সেপ্টেম্বর মাস 2020 সালের সেপ্টেম্বর মাস, প্রকোপ বেশ ভালো রকম রয়েছে, কিন্তু তবুও আমরা ছোট্ট করে প্রোগ্রামটা করেছিলাম। এরপরে আরেকটা গ্রেট অকেশন এসে গেছিল রামমোহনের 250 বছর পূর্তি উপলক্ষে। তার জন্মের 250 বছর পূর্তি হলো 2022 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর, এই 22শে মে। আমরা ওইটাকেও একটা গ্রেট অকেশন রূপে ধরে আমরা ওনার মূর্তি স্থাপন করেছি। কেন করেছি? যাতে আমাদের ছেলেরা এসে ঘুরতে ফিরতে ওইসব মানুষগুলোর মূর্তি দেখে তাদের কথাটা সর্বদা মাথায় রাখে। আমরা উদ্বোধনের সময় এই কথাটাই বলেছিলাম। তা আপনারা সেই রকম একটা আইকনিক ফিগারকে সম্মান জানিয়ে অনুষ্ঠান করছেন, এটা আমায় আলাদা করে বলতেই হবে। এই যে মাঠটা ঝকঝকে করে আপনারা পরিষ্কার করে ফেললেন, কিছুটা স্কুলের অবদান, কিন্তু আপনাদের অবদান অনেক বেশি, আমার স্বীকার করতেই হবে। কথার ছলে কখনো বলেছিলাম যে মাঠটা পরিষ্কার করবার জন্য মেশিন লাগালে বোধহয় ভালো হবে, আপনারা কিন্তু সেটাই করেছেন। অবাক ব্যাপার, মেশিন এনে ওইখানকার ঘাসগুলো পরিষ্কার করে আগে যখন আপনারা খেলছিলেন আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল। প্রায় 50 ছুঁই বয়সের মানুষজন ফিরে গেছে সেই একটা ক্লাসে, তাদের পুরনো ক্লাসে। তারপর যখন কমেন্ট্রিটা শুরু হলো মাইকে, আমি বুঝতে পারলাম একদম আপনারা কিন্তু ফিরে গেছেন, 30 বছর আগে ফিরে গেছেন। ওই কমেন্ট্রি আমি শুনে বুঝতে পারছিলাম যিনি কমেন্ট্রি করছিলেন আছেন নাকি, ফিরে গেছে, ওই 30 বছর আগে ফিরে গেছে। কারণ ওটা একটা ক্লাসে যে সুবিধাটা আপনারা পাচ্ছেন, এটা অন্য কোনো ভাবে বলছি না, যে সুবিধাটা আপনারা পাচ্ছেন, আপনারা কিন্তু একটা ব্যাচের পুনর্মিলন করছেন, ফলে ফেলোফিলিংটা আপনাদের মধ্যে বেশি, আপনাদের মধ্যে সিমেন্টিং ফ্যাক্টরটা অনেক বেশি ভাবে কাজ করেছে। ছড়ানো ছিটানো ব্যাপারটা আপনাদের মধ্যে নেই। একই বছরে একই ক্লাসে কে মার খেয়েছে সব মনে আছে, কে ভালো রেজাল্ট করেছে সব মনে আছে, কে কোন স্যারের সঙ্গে কিভাবে ডিস্টার্ব করে খ্যাতি অর্জন করেছে ক্লাসে সবই মনে আছে। সেগুলো নিশ্চয়ই আজকে একটু আলোচনা হবে, হওয়া উচিত। সেই সুযোগ, এইটাই তো সুযোগ, এই জন্যই তো পুনর্মিলন উৎসব। এবং তখন নিশ্চয়ই আপনারা যারা মার খেয়েছেন তারা নিশ্চয়ই আনন্দ করে সেই দিনটার জন্য সে হিরো হয়ে গেছে, তাই তো? যেদিন যে মার খায় সেদিনকার সে হিরো, তাকে নিয়েই আলোচনা চলে সারাদিন সেই ক্লাসে। এগুলো আমরাও পার হয়ে এসেছি। আমি এই স্কুলের ছাত্র নই, কিন্তু এই স্কুলের উষ্ণতা আমি পেয়েছি ছাত্র বয়সে। কি করে পেয়েছি? আমার পাড়ায় অনেক হুগলি ব্রাঞ্চ স্কুলের ছাত্র ছিল, তাই এই স্কুলের যে মাস্টারমশাই রয়েছেন তাদের সম্পর্কে আমি কিছু জানি না তা কিন্তু নয়। এই স্কুলের পড়াশোনা কেমন ছোটবেলায় হতো, আমার সময় কেমন হতো তা যে আমি জানি না তা কিন্তু নয়। আমি এই স্কুলের এই এলাকারই আরেকটি ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ে পড়েছি, মল্লিকবাটি পাঠশালা, পুটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালা। সেটাও কিন্তু অনেক পুরনো স্কুল, 1830 খ্রিস্টাব্দ, এটা 1834। এই সময়টাতেই তখন সরকারি বলুন বেসরকারি বলুন উদ্যোগে স্কুলগুলো প্রতিষ্ঠা হচ্ছিল। ওরকমই একটা স্কুলে আমি পড়েছি এবং আমি এখনো পর্যন্ত সরস্বতী পুজোর দিনটাতে ফিরে যাই আমার স্কুলটায়, এবং ফিরে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি যে যে ঘরগুলো যে যে ক্লাসগুলো হতো, আমি একবার মানুষগুলোকে একবার করে বসিয়ে নিই নিজেকে ওই জায়গাটায়। নিশ্চয়ই আপনারা আজকে সেই সব কিছু করলেন না মনে মনে, যে এই জায়গাটা বসতাম, এই জায়গাটা ওই স্যার খুব পিটি ছিল ওনাকে, একে খুব পিটে ছিল, এসব গল্প নিশ্চয়ই হয়েছে। যাই হোক, আপনাদের এই অনুষ্ঠানটায় এসে আমার নিজেরও খুব ভালো লেগেছে। যতটা ভেবেছিলাম আপনাদের অনুষ্ঠানের ব্যাপ্তি দীপ্তি আরো অনেক অনেক বেশি, এটা আমাকে সত্যি আনন্দ দিয়েছে, সত্যি গর্ব হচ্ছে। ব্রাঞ্চ স্কুলের যত নক্ষত্র দেশে বিদেশে ছড়িয়ে আছে তার গুটি কয়েককে বোধহয় এখানে জড়ো করা হয়েছে, আমি জানতে পেরেছি। আপনাদের এই
জয়যাত্রা এগিয়ে চলুক, আপনাদের এই ভালোবাসার বন্ধন আরো দীর্ঘজীবী হোক, এবং এই যে সুস্থতা, এই সুস্থ সংস্কৃতি, ছোলেবেলার বন্ধু আর কিছুর সঙ্গে যেটা তুলনা হয় না, সেইটা আপনারা বজায় রেখেছেন এই বয়সেও। সংসারের নানা ক্লিষ্টতা, দীনতা, ব্যস্ততার মধ্যেও যে আপনারা এসেছেন, এক জায়গায় জড়ো হয়েছেন, এইটাকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা বিদ্যালয়ের যোগ্য ছাত্র রূপে বিদ্যালয়কে এই যে সম্মান দিলেন, বিদ্যালয়ে এসে যে অনুষ্ঠান করলেন, আমি তার জন্য গর্বিত, অভিভূত, আপ্লুত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এই প্রয়াস আরো এগিয়ে চলুক, বিদ্যালয় আপনাদের পাশে থাকবে, এই বার্তা দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। আপনি যেটা আমাদেরকে বলছেন, একটু স্টেজে থাকবেন। আপনি যেটা আমাদেরকে বললেন সেটা আমাদের কাছে অনেকটা এনার্জি বুস্টার, অনেকটা স্টিমুলেন্ট ওয়ার্ক করবে। আমরা আজকে যে অবস্থায় যেভাবে আছি, আপনার এই কথাগুলো আমাদের আরো সামনের বেশ কিছুদিন অনেকটা বেশ মানসিকভাবে শক্তিশালী করবে। আপনাকে আপনার কাছে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আপনাকে শ্রদ্ধা জানানোর জন্য সামান্য একটু ফুল, অমৃত, আমাদের ক্লাসমেট, আজকে 30 বছর বাদে যার সঙ্গে দেখা, সে আপনাকে আমাদের সকলের তরফ থেকে আর সামান্য একটু মিষ্টি মুখ সরজিতের কাছ থেকে আমাদের সকলের তরফ থেকে। প্রণাম আপনার, আমাদের আজকে সকলের তরফ থেকে আপনাকে অনেক প্রণাম, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমাদের থিম সং অনেক কষ্ট করে জয়ন্ত, কোচ, মানে শান্তনু সবাই মিলে কষ্ট করে আজকে এসব সারা দিন দেওয়ার চেষ্টা করে আজকে একটা থিম সং বানিয়েছে। আমরা আমাদের এবার থিম সং ইলাবোরেট করব। জয়ন্ত নিজের মতো করে।